81 বছরে পদার্পণ করলেন পরিচালক প্রভাত রায়, আর তারই সঙ্গে দারুণ এক খবর, আবারও তিনি ফিরছেন বড় পর্দায় পরিচালনার কাজ নিয়ে। ছবির নাম বলাই। আর তাছাড়াও এক্স্যাক্টলি ওনার জন্মদিন কীরকমভাবে পালন হচ্ছে, যে সকল স্টলওয়ার্সরা আজকে তার জন্মদিনে এলেন, কি কি মুহূর্ত তারা শেয়ার করলেন, চলুন শুনে দেখি তাদেরই মুখ থেকে। এত বেশি আমাদের সখ্য, এত বেশি বছর ধরে, মানে অ্যাকচুয়ালি হি ইজ মাই মেন্টর। আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে থাকি, সেটার একজন প্রধান মানুষ হচ্ছে, প্রাণ পুরুষ হচ্ছে প্রভাত রায়। এটা ডেফিনেটলি। আমি সিনেমায় এসে গেছিলাম, সিনেমা করছিলাম, থিয়েটার করছিলাম, তার মধ্যে যখন আমি নাগপাশ করছি বড়দা সত্যদাদের সঙ্গে, তখন নাকি বৌদি এসে দেখেছিল নাটকটা, আর ভিক্টরের সঙ্গে একজনের পাঠ করার দরকার ছিল, একটি ছেলে দরকার ছিল। বৌদির পছন্দ হয়ে গেছিল আমাকে, সেইটা গিয়ে প্রভাতদাকে বলে এবং প্রভাতদা নাটক দেখতে আসে, দেখে ভাগ্যক্রমে আমায় নিতে রাজি হয়ে যায়। And that's the beginning of my career actually. প্রভাতের 81 বছর জন্মদিনের আমার প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি। ওর সঙ্গে বহু কাজ করেছি আমি, এবং একাধারে ভালো চিত্রনাট্যকার, ভালো সংলাপ লিখিয়ে, ভালো ক্যামেরা বোঝেন, সর্বোপরি খুব ভালো পরিচালক। বাংলা ইন্ডাস্ট্রিকে ও পরপর হিট ছবি দিয়ে গেছে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম একজন টেকনিশিয়ান হিসেবে, এবং কাজ করার ইচ্ছে ছিল কুলির, মাল বওয়া থেকে জিনিসপত্র পরিষ্কার করা, এটাই ছিল আমার কাজ। সেটা ওখানে সুভাষিসবাবু ভালো করে জানেন। তো কিন্তু আমাকে হঠাৎ করে জোর করে অভিনেতা করে দেওয়া হলো টেলিভিশনে, এবং তারপরে প্রভাতদা আমাকে একটা অত বড় ব্যানারের একটা ছবি, শ্বেত পাথরের থালা, সেখানে আমাকে ওইরকম জায়গায় একটা ওইরকম চরিত্র দেওয়া, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি বললাম প্রভাতদা বোধহয় ভুল করছেন অন্য কারোর সঙ্গে, কিন্তু শ্বেত পাথরের থালায় আমাকে কাস্ট করলেন, এবং ক্রেডিট গোজ টু অপর্ণা সেন ডেফিনেটলি, কারণ তিনি মানিয়ে নিয়েছিলেন, আমাকে ভীষণভাবে সাহায্য করেছিলেন। এবং এই ভদ্রলোক প্রভাত রায়, ইনি না থাকলে আমি বোধহয় এতখানি আসতে পারতাম না। আমার সিনিয়র যারা আছেন, তারা যতই তাদের অভিজ্ঞতার কথা বলছেন, ততই আরও বেশি করে অনুভব করছি যে আমি বা আমাদের জেনারেশন আমরা কতটা মিস করেছি, কারণ আমাদের সেই সৌভাগ্য হয়নি প্রভাতদা বা প্রভাতবাবুর সঙ্গে কাজ করা। কাজেই আমি ইটটা পেতে রাখলাম, কারণ শুনছি কী সব অ্যানাউন্সমেন্ট ছবি, আমি ইটটা পেতে রাখলাম, একদম সহজ ভাষায় বললাম। ওকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, আর এক নম্বর বদমাইশ। তাই আমি ওকে বলি, আর বই করুক না করুক, লাঠি চুতে করুক, তাহলে হিসেবে একটু কাজ পাই, বুঝলি, কেন আমার এখন কাজের অভাব। ওকে বুঝলাম না, তো একটা ছবি করে দেয় একতার চোটে সত্যি হতে পেরেছি। আর একবার একটা রাম হোক, হ্যাঁ, আর একবার ভালো থাকলে তো নেই, ভালো থাকা দরকার। প্রভাতদা আবারও ছবি বানাচ্ছেন এবং বলাইয়ের অ্যানাউন্সমেন্ট হলো আজকে, সো কিভাবে দেখছো? ভালো লাগছে। আমার জীবনের প্রথম রিলিজ হওয়া ছবি তো প্রভাতদারই, এবং প্রভাতদার সাথে একটা দীর্ঘ সিরিয়ালও কাজ করেছিলাম, আন্দোলন বলে, আমি আর ঋতু। আবার প্রভাতদা কাজ করছে, মনের মধ্যে আবার একটা চিরিক করে আশা হচ্ছে যে আবার যদি প্রভাতদার সাথে কাজ করা যেতে পারে, অনেস্টলি পিকে। আর প্রভাতদার জন্মদিন, তো সেক্ষেত্রে কি উইশ করলে? প্রভাতদা আগের মতো হাসি খুশি থাকুক, এটাই ভালো লাগে। আর আমরা যে প্রভাতদাকে দেখেছি, সেই প্রভাতদাকে তো মানে মনেই দেখেছি, সেটা তো মানে আমরাই জানি মনে আছে, আমাদের পরের প্রজন্ম তো দেখেনি, ওরা খুব মিস করলো। তো ওদের কাছে প্রভাতদা যদি সেভাবে আসতো ভালো হতো। সেটে যখন তুমি কাজ শুরু করলে ওনার হাত ধরে, কেমন ছিলেন? কত রাশভারী? খুব বকতেন, খুব মজা করতেন? কেমন ছিলেন সেই দিনের গল্পটা একটা কিছু ইনস্ট্যান্ট যদি একটু শেয়ার করো। রাশভারী ছিলেন না, খুব গল্প করতেন। আমি অত ছোট, সেখানে মানে নতুন একটা আর্টিস্ট। প্রভাতদার তার আগের ছবি শ্বেত পাথরের থালা সুপারহিট, তারপরেই শুরু হয়েছে এটা। আর সেখানে আর্টিস্ট আমরা সব নতুন, আমি জোজো টোটা, আমাদের সবার প্রথম ছবি। তো রচনা,
রচনার অবশ্য তার আগে একটা হয়েছিল, সেই জায়গায় আমাদের সাথে উনি যেভাবে গল্প করে কাজটা আদায় করে নিতেন, এবং পরে যখন দেখেছি আমার নিজের এখনও দেখি মাঝে মাঝে দুরন্ত প্রেম দেখায় জিতে, সত্যি ভালোই করেছিলাম বোধহয়, সেটা আমরা করিনি, প্রভাতদা করিয়ে নিয়েছিলেন। ভিক্টর ব্যানার্জির সঙ্গে ছিল তার ভীষণ সখ্যতা। কি বললেন তিনি প্রভাত রায়কে নিয়ে, চলুন শুনে দেখি। প্রভাত ইজ আ জেম অফ আ গায়, মানে দারুণ ডিরেক্টর, মানে স্মার্ট ডিরেক্টর। যখন ও এসেছিল শক্তি সামন্তর মানে ঘরানা থেকে কলকাতা, তখন মানে কেউই সেই ধরনের অ্যাকশন ফিল্ম জানতোই না। প্রথম অ্যাকশন হিরো মানে আমাকে বানালো, আর প্রথম অ্যাকশন ফিল্ম সেখানেই শুরু হলো, প্রতিকারে আর প্রতিদানে। তাই আরম্ভ করলাম অ্যাজ ভিলেন, তারপর হয়ে গেলাম হিরো, তারপর হয়ে গেলাম বুড়ো। প্রভাতের সঙ্গে কী আর বলবো, প্রভাত ইজ আ ট্যালেন্টেড ডিরেক্টর, খুব দারুণ সংলাপ লেখে। ওর একটা যেটা হওয়া উচিত, মানে গ্রেট লোকেদের একটা ইগো আছে, সেই ইগোটাকে ও বজায় রেখে সবসময় কাজ করে, আর তার জন্যই ও সাকসেসফুল। ওকে, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাই। গড ব্লেস ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সবসময় পাশে থেকেছেন, এখনো থাকবো, মানে যদি এই সময়তে এরকম মানুষ বন্ধুত্ব পাওয়া যায়। কে বললো? না না না, আমি তো আছি, আপনারা সকলে থাকবেন, কেন না? আরে আমার ওয়ার্ল্ড এত খারাপ নয়। আপনি বলছিলেন যে লাঠি যখন মানে সুযোগটা এসেছিল, মানে যখন কথা বলেছিলেন, তখন ভাবতে পারিনি যে এতটা সফল হবে ছবিটা। তারপরে সফল যখন হলো, তারপরে একটু জানি এখন মানে অনেক ব্যাপার আছে। আমি লাঠির প্রথম ফ্রেম যদি লোকেরা না মেনে নিত, যে একজন ইয়াং ছেলে একটা বৃদ্ধ লোকের মানে রোলে অভিনয় করছে, সেই প্রথম ফ্রেমের জন্য মানে কে মানে ক্রেডিট নেবে? যে মেকআপ আর্টিস্ট, যে হেয়ার স্টাইলিস্ট, আর বাস ওরা, মানে ওদেরকে আমি এখনও নমস্কার করি। ওরা গ্রেট লোক, যে আমার উইগ মেকার। আর উত্তমবাবুর বাবু ছিলেন মালি, তার চুলকে নকল করে আমি লাঠির চুলটা বানিয়েছিলাম। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে। কারণ খবর এখন এখানে। ক্যামেরায় বিশ্বের সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।